সবজির দাম। প্রকারভেদে কেজিতে 10 টাকা বেড়েছে সবজির দাম। একই সাথে বেড়েছে মাছের দামও। এ নিয়ে আরও জানাতে নগরীর রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, সবজির দাম বাড়ার কারণ কি, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন এবং একই সাথে ক্রেতারা যে সবজি কিনছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? আচ্ছা দেখেন, এখন আসলে শীতের মৌসুম যেহেতু সবজি বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে, তারপরেও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিশেষ করে শনিবার থেকে বিভিন্ন সবজির দাম আবারও বাজারে বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যে রিকাবি বাজার, সবজি বাজার। এখানে মূলত বিক্রেতারা যেটি বলছেন যে শীতের শুরুর দিকে যে পরিমাণ শীতের সবজির সরবরাহ হয়ে থাকে, মাঝামাঝি সময়ে এসে সেই সরবরাহটা কিছুটা কমে যায়, যার কারণে সবজির দাম বাজারে তুলনামূলকভাবে বেশি। আমরা যদি তুলনামূলক চিত্র বলি, যে দেখা যাচ্ছে যে এখানে সিলেটের যে সবজি বাজারে বিশেষ করে ফুলকপি যেখানে প্রায় 20 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেখানে আজকে ফুলকপি 30 থেকে 35 টাকা, আবার কোনো কোনো বাজারে সেটি 40 টাকাও আছে। একইভাবে 10 থেকে 12 টাকা বেড়েছে পাতাকপি, বেগুন, শিম এবং দেশি লাউ সহ অন্যান্য যে সকল সবজি আছে সেগুলোর দাম বেড়েছে। এবং দাম বেড়েছে আসলে টমেটোর দামও। টমেটো এতদিন বাজারে 15-20 টাকা বিক্রি হলে আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে প্রায় 40 টাকা। এবং আলুর মধ্যে নতুন আলুর দামটা একটু বেশি, এবং একইভাবে বাঁধাকপি, ওলকপি, গাজর এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও বাজারে আসলে বৃদ্ধি রয়েছে। ঠিক সবজি বাজারের যে চিত্র, একই চিত্র আসলে মাছের বাজারেও আমরা দেখেছি। এবং পাইকারি বিক্রেতা যারা আছেন তারা যেটি বলছেন যে যেহেতু এখন পানির মৌসুম শেষ এবং শুকনো মৌসুম চলে আসছে, সুতরাং মাছ তুলনামূলকভাবে হাওরের যে মাছগুলো আছে বা নদী অথবা বিলের যে মাছগুলো আছে সেগুলো বাজারে আসলেও দাম কিন্তু আসলে অনেক বেশি। এবং তারা বলছেন যে বিশেষ করে যারা ইজারাদার থাকেন, যারা মাছগুলো সংগ্রহ করেন, তাদের কাছ থেকে আসলে তারা বেশি দামে মাছ সংগ্রহ করছেন। এ নিয়ে আসলে ক্রেতা যারা আছেন তাদের অভিযোগের শেষ নেই। তারা বলছেন যে ব্যবসায়ীরা সুযোগ পেলেই কোনো একটা ইস্যু তৈরি হলেই সেই ইস্যুতে আসলে দফা দফা দাম বাড়াতে থাকে। এক্ষেত্রে যেহেতু বাজার মনিটরিং ব্যবস্থা যেটি সবজি বাজারে কিংবা মাছ বাজারে তেমন একটা নেই, সুতরাং এখানকার যে সিন্ডিকেট কাজ করে, সেই সিন্ডিকেট আসলে তাদের মতো করে তারা দরদাম নির্ধারণ করেন এবং ক্রেতারা কিনতে বাধ্য হন। এটি যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং প্রতিদিনই আসলে সাধারণ ক্রেতা যারা আছেন তাদেরকে কিনতে হয় এবং পরিবারের যে পারিবারিক চাহিদা আছে সেটি মেটানোর জন্য কেনাটা আবশ্যক, সেজন্য হচ্ছে তারাও এখানে নিরুপায়। তবে বলছেন যেহেতু এখন সবজির মৌসুম, সেই মৌসুমের সবজি আসলে বেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। তবে যদি এক্ষেত্রে আসলে সবজির সরবরাহ বাড়ে এবং বাজারে যদি একটু মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়, তাহলে হয়তো বা সবজির দাম কিছুটা নিয়ন্ত্রিত থাকতে পারে। তো এই হচ্ছে সিলেটের সার্বিক বাজার পরিস্থিতি। রাত্রে সিলেটের বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন গোলজার আহমেদ। দেখছেন এখন বাণিজ্য।